দুটোই একসঙ্গে প্রয়োজন। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, এইবার ওই যে ইটের টুকরোগুলো নিয়ে যখনই ব্রাহ্মণ পুকুরের জলে গিয়ে ঘষা শ্যাওলা পড়ে গেছে, তো যেই ঘষা দিয়েছে তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। ডাক দিল, গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বস। এবার আনন্দের আর সীমা রবে না। রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি। সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? বাবার কাছে গিয়ে ছেড়ে দাঁড়িয়ে পড়ল, বাবা মন্দির তৈরি হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু মন্দিরে ভগবান কোত্থেকে আসে? আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাবা বলছে যে নদী তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তুই আরেকবার জাল নিয়ে সেই নদীতে যা। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, উপনীত হইল। সেই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ ঘরে ফিরে এসেছে, ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে, মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে, প্রভু তুমি কি ভাবলে তুমি পাথরের ঠাকুর হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে? আমি তোমার এই রূপের তো সেবা করতে চাই না, আমি চাই তুমি সাক্ষাৎ এসে আমার সম্মুখে দাঁড়াও। যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। লুদ্ধনি হরিবল। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা কর মোরে আগা কৃপাময়, কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা কর মোরে আগা কৃপাময়, তুমি রাখো গো ভক্তেরই মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি তাই গৌর হরিবল। আসিলে ধরা রাখ
রাখিতে ভক্তের মান তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসলে ধরা রাখিতে ভক্তের মান তুমি ভক্তেরই ভগবান কত গিরি প্রান্তর খুঁজেছি আমি না পেয়ে তোমার দেখা ওগো দয়াময় তুমি এই বিশ্ব আধারে তোমা বিনে আমি বড় একা কৃপা করো মোরে ওগো কৃপাময় 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 রাখো গো ভক্তেরই মান তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান যুগে যুগে তুমি আসলে ধরা রাখিতে ভক্তের মান তুমি ভক্তেরই ভগবান তুমি ভক্তের ভগবান ভক্তেরই ভগবান তুমি ভক্তের ভগবান ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান গোপাল সিংহ কে আমি চোখ মেলে তাকাও যেই ভগবান সম্মুখে এসে দাঁড়িয়েছে গোপাল সিংহ চোখ মেলে তাকালো যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম আর যেই তাকিয়েছে সম্মুখে ভগবান দাঁড়িয়েছে প্রভু তুমি এসেছ হ্যাঁ শোনো ডাকার মতো কেউ যদি আমায় ডাকে আমি কি আর না এসে থাকতে পারি কিন্তু তুমি আমায় কথা দাও এই পাথরের ঠাকুর হয়ে তুমি আমার মন্দিরে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবে না বেশ কথা দিলাম যে অবস্থায় যেইখানে যেইভাবে তুমি আমায় ডাকবে সেই অবস্থায় আমি তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবো আপন মনে ভগবানকে বুকে জড়াইয়ে ধরে ভগবানের সেবা করছে আর এই যে ভগবানের সেবা করছে কেন জানেন মানুষের অন্তরে দাঁড়িয়ে মনুষ্য জীবের সম্মুখে দাঁড়িয়ে ভগবান কোন অবস্থায় কোন কাজ আমাদেরকে দিয়ে কিভাবে করিয়ে নেয় এ বোঝা বড় মুশকিল সব সময়ের জন্য জানবেন মানুষ বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে কথাটা ঠিক যদি আপনার কোনোদিন কোনো ক্ষতি হয় কোনো সাময়িক দুঃখ পান কোনো ব্যথা পান অন্তরে ঈশ্বরকে দোষ দেবেন না কেন জানেন আপনার কর্মের বোঝা আপনাকেই বয়ে নিয়ে বেড়াতে হবে পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি এটা যেমন ঠিক ঠিক তেমনি পুণ্য করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি পাপের ফলটাও যেমনি আমার ভালো কাজের ফলটাও তেমনি আমার হ্যাঁ আমি সখার্থ শরীরে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় বৌমা বিখ্যাত গান আছে না সব সময়ের জন্য জানবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মনুষ্য জীবের সম্মুখে দাঁড়িয়ে আমরা ঈশ্বরকে দোষ দেই তুমি আমাকে কষ্ট দিলে তুমি আমাকে যন্ত্রণা দিলে তুমি আমাকে দুঃখ দিলে কিন্তু না দুঃখটা কি দুঃখ
দুঃখটা আমার, আমার কি জানো, ওইটাই দুঃখ। আমার ধর্মাধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আমার ধর্মাধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ওগো সে কূপে বেড়ল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে। কিসে বাড়ি নিবারি ভেবে দাস রথি, অনিবার বাড়ি নয়নে। যেহেতু গানটা মনে করেন বলে আমি বলি, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই ধরনের গান ছেলেমেয়েরা শিখতে চায় না, কিন্তু এই গানে যে কি অনুরাগ আছে, কি আবেগ আছে, এটা এখনকার দিনের ছেলে মেয়ে যারা এমনি গান গায় তারাও বুঝবে না, যারা কীর্তন গায় আমরা তো বুঝবোই না। হ্যাঁ, আমি অনেক সময় কীর্তন শুনতে যাই, জানেন, শুনি মাঝে মাঝে বসে। আমাদের গ্রামে বড় বড় কীর্তনীয়ারা আসে, দেখি সুন্দরও গাইছিল, বেশ এক মনে শুনছিলাম। হঠাৎ করে দেখি কি যে ওর ভাব ধরলো, দম করে একবারে রাধে রাধে জপা করো বলে একবারে এপাশ থেকে ঝাঁপ দিয়ে ওদিকে, এরকম করছিস কেন? হ্যাঁ, এই যেন ঘরে আগুন লেগেছে, হাত পা ছুঁড়ে একবারে, উরি বাপ রে, এরকম করছে। বলে একটু আসরটা জমালাম আর, এরকম করে আসর জমে? হ্যাঁ, আসরে যারা শুনতে আসে তারাই জমিয়ে নেয়, শুধু তাদের মধ্যে গিয়ে একটু ঢুকে পড়তে হয়। হ্যাঁ, আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে। কিসে বাড়ি নিবারি ভেবে দাস রথি, অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, নেমে এলো বক্ষে। জীবনে জীবন মোর কেমনে হয় রক্ষে, আমার ছিল বাড়ি কক্ষে, নেমে এলো বক্ষে। জীবনে জীবন মোর কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আচ্ছা, এই গানটার সঙ্গে কত সুন্দর মিল আছে দেখুন। গান শ্যামা সঙ্গীত, একে কালী কীর্তন বলা হয়। আচ্ছা, আমি সখাত সলিলে, এই তো দেখুন, ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল তার কোল কুলে কোন ব্রজের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো সেই নুপুর অবিরাম। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বাজে বৃন্দাবনের কোন পথে তার, বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার, নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। নিতাই গৌর হরি বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনা জল। মদন মোহন কোলে লইয়া গোপাল সিংহের আনন্দ না ধরে, আনন্দ না ধরে আপন অন্তর মাঝে তারে বুকে জড়ায় ধরে, তারে বুকে জড়ায়ে ধরে, তারে বুকে জড়ায়ে ধরে। সেই গোপাল সিংহ মদন মোহনকে কোলে নিয়ে আপন মনে নিজের অন্তরে বসে ভগবানকে সঙ্গে নিয়ে দোলা দেয়। ভগবানকে পুত্র জ্ঞানে ভালোবাসে, ভগবানকে ক্ষীর সর ননি মাখন এনে ভগবানের মুখে দেয়। ভগবান সেবা করে আবার পুনরায় ভক্তের মুখে তুলে দেয়। দিন যায়, মাস যায়, বছর যায়, গোপাল সিংহ একটু একটু করে আস্তে আস্তে করে বৃদ্ধ দশায় পা দিচ্ছে। প্রভু দেখো দেখিনি, আমার চুলটা পেকে গিয়েছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যাচ্ছে, কানে শোনার শক্তি চলে যাচ্ছে। কিন্তু আমি কি চাই? আমি চাই আমি যেমনই অবস্থায় থাকি না কেন তুমি সব সময়ের জন্য আমার সম্মুখে থাকবে। হ্যাঁ, জীবনে মরণে শয়নে স্বপনে তোমায় যেন না ভুলি কভু। আমি দাস, তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু। একটু একটু করে গোপাল সিংহের যখন বয়স হলো, গোপাল সিংহ মদন মোহনের কোলের উপরে মাথা দিয়ে শুয়েছে। মদন মোহনের কোলে মাথা দিয়ে শুয়ে গোপাল সিংহ মদন মোহনকে বলছে, প্রভু আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি চাই শেষ জীবনে আমার এই দেহটা তোমার কোলে স্থান পাক। মদন মোহন বলছে, বলো গোপাল সিংহ তোমার জীবনের শেষ ইচ্ছে কি? আমার ইচ্ছে আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ নাম। এই মত মুই মোর ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ।
আমার জীবনের শেষ ইচ্ছে কি জানো? অন্য কিছু নয়, আমি তোমার চরণ যুগল হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমি জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করতে চাই। আমার পরে আপনারা রাসলীলা শুনবেন, অধীর আগ্রহে বসে অপেক্ষা করছেন সকলে, পরবর্তী সম্প্রদায় আসবে। তবে তার পূর্বে আমি একটা কথা বলে রাখি, মনে রাখবেন, আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি এবং আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। কীর্তনের এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো গুরুদেবের, আমি অনেকজন গুরুর কাছে কীর্তন শিক্ষার সৌভাগ্য আমার অর্জন হয়েছে বটে। তো গুরুদের কাছে বসে বসে আমরা শিখেছি, আমরা জেনেছি দুটো লীলা খুব বুঝে শুনে গাইতে হয়। একটা হচ্ছে নৌকা বিলাস, আর একটা হচ্ছে রাস। কেন জানেন? যে সমস্ত কীর্তনীয়রা আমরা রাস গাইছি, হয়তো আমাদেরকেও শ্রোতাগণের মনোরঞ্জনের জন্য গাইতে হয়, বা আমার পরে যিনি গাইবেন তিনি হয়তো আপনাদের মনোরঞ্জনের জন্য সেভাবেই পরিবেশন করবেন। কিন্তু একটা জিনিস কি জানেন, এটা সকলেই আমরা জানি, রাস লীলা জনসমক্ষে কিন্তু গাওয়া নিষেধ। রাস কীর্তন এটা গাওয়া যাবে না। তবে রাসকে গাইবে না কেউ, গায়। কারা গায়? মঠে মন্দিরে সন্ন্যাসী সাধু যারা, তাদের সংসার গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, তারা রাস গাইবে। মাইক দিয়ে নয়, মন্দিরে জানলা দরজা বন্ধ করে মাটিতে বসে গাইবে। শুনবে কারা? তাদেরই মতো সাধু ব্রহ্মচারী যারা। কেন জানেন? রাসলীলা এমন এক লীলা মাধুর্য, এই লীলা যদি কেউ একবার শুনতে গিয়ে নিজের শরীরের দিকে, নিজের দেহের দিকে কোনো একটু কিছু ঘুরিয়ে নেয়, এই অপরাধের বোঝা সারা জীবনেও খণ্ডন হবে না। আপনারা রাসের প্রথম পটি তো শুনেছেন, শারদ চন্দ্র ভবন মন্দ বিভিন্ন ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। শারদ চন্দ্র, চাঁদ মানে একটা চাঁদ, চন্দ্র মানে অনেকগুলো চাঁদের প্রকাশ। একটা রাধা চাঁদ, একটা কৃষ্ণ চাঁদ, বৃন্দাবনে 100 কোটি গোপী, প্রত্যেকে একটা একটা চাঁদ। সেদিনকে ব্রজের আকাশে 100 কোটি চন্দ্রোদয় হয়েছিল, সেদিনকেই রাসলীলা সংগঠিত হয়েছে। তাই আমি সবাইকে বলবো, এবং এই যে যারা কমিটির যে সমস্ত ভাইয়েরা যারা এত কষ্ট করে কীর্তনের এই দায়িত্ব মাথায় তুলে নিয়েছ, এবছর তোমরা রাস শুনছো, আনন্দ করার জন্য দল বায়না করেছ, এটি খুবই আনন্দের, খুবই বেশ প্রেমানন্দের বিষয়। কিন্তু আগামী বছর থেকে যদি সম্ভব হয়, যিনি গাইবেন তাকে বলবেন যে আপনি রাসে গিয়ে মিলন করবেন, কিন্তু একটা অন্য কিছু আমাদের শোনাবেন। কেন জানেন? ওই যে বললাম, সবার আগে ভালো করতে না পারি, কারো ক্ষতি কোনোদিন চাইব না। আমি রাসের আগে যত জায়গাতেই কীর্তন পরিবেশন করি, সব জায়গাতেই আমি এই কথাটা প্রচার করি। এখন তো বেশিরভাগ জায়গাতেই সন্ধ্যায় আমার কীর্তন হয়ে যায়, আমার পর আরেকটা শিল্পী, তারপর রাস। এখানেও হয়েছিল কিছুদিন আগে, এই যে বড় একটা উঁচু মঞ্চ হয়েছিল না বাজারের উপরে, তো সেখানেও আমার পরে উদয় পাল গেয়েছে, তারপরে রাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আমি এই কথাটা বলার মনে সুযোগ পাইনি, কারণ আমার পরে শিল্পী ছিল। তো আজ যেহেতু রাসলীলা গাইবেন মাননীয়া কীর্তনিয়া তিনি এসেছেন, তো সেই জন্য আমি সবাইকে বলবো এবং মায়েদেরকে বলবো, সবসময়ের জন্য যখন রাস কীর্তন শুনবেন, একটিবারের জন্য নয়নের জল ফেলবেন হরিনামের আসনে বসে। কেন জানেন? বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেমটা তো একবার দেখুন। তারা কৃষ্ণকে ভালোবেসে কেউ এক কানে দুল পরেছে, আরেক কানে পরে নাই। কেউ এক পায়ে নুপুর পরেছে, আরেক পায়ে পরে নাই। সময় নাই, জ্ঞান নাই। কৃষ্ণ ভালোবাসায় দিক বিদিক শূন্য। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইনস্টাইনের বিখ্যাত একটা উক্তি ছিল। তিনি বলেছিলেন, ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হয়। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান হোয়াইট গ্লাস, তুমি যদি একটা সাদা কাচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াইট, পুরো বিশ্বটা সাদা বলে মনে হবে। তাহলে চশমা তো আমরা পরে নেই। তিনি বলছেন না, তোমরা পরে আছো। কোন চশমা? বলছে উই হ্যাভ অলসো ওয়ার এ ফলস গ্লাস, আমরা মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, যার জন্য দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। তাই অলসো ওয়ার এ ট্রু গ্লাস,
সব সময় সত্যের চশমা পরার চেষ্টা করো। দ্য ওয়ার্ল্ড ইজ ট্রু, পুরো বিশ্বটা তোমার কাছে সত্য বলে মনে হবে। সব সময়ের জন্য জানবেন। হ্যাঁ, আমরা কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই, মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যবোধ ঘুচে গেল, সাম্য গেল টুটি। কি? হ্যাঁ, কহিছে ভিক্ষার ঝুলি টাকার থলি রে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। যাক, সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য জীবন অর্জন করে, এত সুন্দর মনুষ্য জীবন লাভ করে সবকিছু ছেড়ে কিন্তু আমাদের চলে যেতে হবে একটা সময়ের পর। কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে। তাহলে চলেই যখন যেতে হবে, হ্যাঁ, খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমনি মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই। এত সুন্দর দেহ পেয়ে, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছেন যারা, তারা সব সময়ের জন্য নিজের দেহ, নিজের মন প্রাণ সঠিক দিকে ব্যক্ত করবেন এবং এই হরিনামের স্থান, এই হরিনামের জায়গা, এই হরিনাম স্থল যাতে সারা জীবন আরো পবিত্র হয়ে থাকে। এবং এই যে এত সুন্দর এই যে ওং লেখা গেরুয়া রঙের পতাকাগুলো দেওয়া হয়েছে, এইটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটা সব বাসরে দেখা যায় না, এখানে দিয়েছেন আপনারা। কোনো কিছুর বিনিময়ে যেন মেরুদণ্ড বিক্রি না হয়, সোজা থাকবে, ধর্মের প্রচার করবেন, ধর্মকে রক্ষা করবেন, ধর্মকে রক্ষা করে নিজেকে সঙ্গে নিয়ে পথ চলবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। হ্যাঁ, এবার পরবর্তী সম্প্রদায়কে নিয়ে এসো, আর দেরি নয়। হ্যাঁ, তা বলতে গিয়ে বলবো, ওই যখন সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে গোপাল সিংহ, একটু একটু করে আস্তে আস্তে বয়স হয়ে গেছে। প্রভু, আমার চলে যাওয়ার সময় হয়ে গেল, মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা সখা, পথ খুঁজি আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা সখা, পথ খুঁজি ফিরে আধারে। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ার, কান্নারি মোর প্রেমের জোয়ার। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ার, কান্নারি মোর জীবন জোয়ার। পার করব দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা সখা, পথ খুঁজি ফিরে আধারে। আসিয়া দাঁড়াও মেটাও কামনা, ওই বিধুর মধুর স্বপনে। তুমি শান্ত মনে
কালী মা ঘুচাও দেখা দুটি নয়।